হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা হচ্ছে আমার চ্যানেল ম্যাথ্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, কতগুলি মার্বেল প্লেট বসাতে হবে একটা মেঝেতে, এই রিলেটেড অঙ্ক হয়ে থাকে পরিমিতিতে। আর এই ধরনের অঙ্ক খুব সহজ এবং সিম্পলি তুমি আজকের পর থেকে অ্যান্সার বের করতে পারবে। খুব সহজ, মানে শুধুমাত্র তুমি 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে অ্যান্সার বের করতে পারবে। তো চলো শুরু করবো। শুরু করার আগে বলি, শুধুমাত্র ট্রিক্স ব্যাচ, মানে আমার জানা সমস্ত ট্রিক্স তুমি যদি একসঙ্গে শিখতে চাও তাহলে এই ব্যাচটাতে শিখতে পারো। এখানে প্রিন্টেবল পিডিএফ পেয়ে যাবে, লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস হবে। 399 টাকা লাগবে মাত্র একবার। একবার 399 টাকা দিয়ে কিন্তু 1300+ অঙ্কের শর্টকাট ট্রিক্স শিখতে পারবে। অঙ্কের সমাধান জানতে পারবে, প্লাস ট্রিক্স শিখতে পারবে। ঠিক আছে, তো দুটোই তুমি পেয়ে যাবে এই ব্যাচে। ফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নিও। চলো আমরা অঙ্কে যাই। অঙ্কে বলা হয়েছে যে একটি আয়তাকার মেঝের দৈর্ঘ্য এবং প্রস্থ যথাক্রমে 12 মিটার এবং 9 মিটার। সর্বাধিক মাপের বর্গাকার টাইলস দিয়ে মেঝেটি পাকা করতে মোট কতগুলি টাইলস লাগবে? দেখো, এখানে যেটা বলা হয়েছে সেটা বলা হয়েছে সর্বাধিক মাপের বর্গাকার টাইলস। তো সর্বাধিক মাপের বর্গাকার টাইলস বললে সেই টাইলসটির মাপ হবে কোনটা জানো? গসাগুটা। সর্বাধিক মানে তো গসাগু, মানে যেটাকে দুটো দিয়েই ভাগ করা যায়। যেমন ব্যাপার হচ্ছে, আম, খেয়াল করো এখানে আছে 12। আচ্ছা, তার আগে বলি টাইলসের সংখ্যা কি হয় জানো? মোট ক্ষেত্রফলকে, মানে মোট মেঝের ক্ষেত্রফল যেটাই হবে, তো মোট ক্ষেত্রফলকে ভাগ করে দেবে একটি টাইলসের ক্ষেত্রফল দিয়ে। একটি টাইলস এর ক্ষেত্রফল দিয়ে ভাগ করলেই কিন্তু আমরা কি পাবো? টোটাল কতগুলি টাইলস লাগবে সেটা পেয়ে যাবো আমরা। তো মোট ক্ষেত্রফল তো আমার জানা আছে, তাই না? মোট ক্ষেত্রফল 12 × 9, এটা হচ্ছে মোট ক্ষেত্রফল। এবার একে যদি ভাগ করবো আমরা টাইলসের ক্ষেত্রফল দিয়ে, টাইলসের ক্ষেত্রফল কি পাবো? না, একটা টাইলসের মাপ আমি কি বললাম? না, একটা টাইলসের মাপ পাবে তুমি যদি গসাগু বের করো। তো 12 আর 9 এর গসাগু কত হবে? দেখো, 3 দিয়ে ভাগ করে দাও, এটা পাবো 4, এটা পাবো 3, আর ভাগ যাচ্ছে না, মানে গসাগু হচ্ছে 3। মানে একটা যে ছোট্ট টালি, তার মাপ হচ্ছে কি 3 3। ঠিক আছে, তাহলে এই টালির ক্ষেত্রফল কত? এই টালির ক্ষেত্রফল হবে 3 × 3 বা 3 স্কোয়ার, তাই না? বর্গাকার টালি। তাহলে কাটাকাটি করো, আমরা অ্যান্সার পাবো। দেখো, 3-এর সঙ্গে 9 কাটলে 3, 3-এর সঙ্গে 12 কাটলে 4, তার মানে 12টি টালি লাগবে। এবার এভাবে তো আমি নর্মালি, মানে আমরা যারা মাধ্যমিকে পড়েছি তারা এইভাবে করেছি, কিন্তু আমরা কি পরীক্ষার হলে এইভাবে করব না। আমরা আরো সহজ এবং সিম্পল নিয়মে করব। সেটা হচ্ছে কি, যখনই তোমাকে এরকম বলবে আর সর্বাধিক মাপের বর্গাকার টাইলসের কথা উল্লেখ করবে, তখন 12 এবং 9, ওকে, এই 12 আর 9 এর গসাগু বের করবে সরাসরি। 12 আর 9 এর গসাগু বের করবে। দেখো, এটা 3 দিয়ে যায়, দুটোকেই যেতে হবে, 3 দিয়ে যায়, তাহলে এটা হবে 4 আর এটা হবে 3। আর যাচ্ছে না, আর যাচ্ছে না যখন, তখন এই নিচের দুটি গুণ, আমরা টালির সংখ্যা পেয়ে যাব। নিচের দুটি কি আছে? 4 আর 3, 4 আর 3 কত? 12, এটাই হবে টালির সংখ্যা। অ্যান্সার হবে অপশন এ। বুঝতে পেরেছো? চলো আমি আবারও বলছি, আর একটা অঙ্ক দেখো। একটি আয়তাকার মেঝের দৈর্ঘ্য এবং প্রস্থ যথাক্রমে 30 মিটার এবং 25 মিটার। সর্বাধিক মাপের বর্গাকার টাইলস দিয়ে মেঝেটি পাকা করতে মোট কতগুলি টাইলস লাগবে? তো সর্বাধিক মাপের বর্গাকার টাইলস বলেছে, তো আমরা করব কি, আমার কাছে দৈর্ঘ্য আর প্রস্থ জানা আছে, যা জাস্ট এর গসাগু বের করব। তো এর গসাগু মানে 5 দিয়ে দুটোকে যাই, তো 5 × 6 = 30, 5 × 5 = 25, আর যাচ্ছে না, আর যাচ্ছে না, তো নিচের দুটি গুণ করে দাও, 6 আর 5, এটাই হবে টালির সংখ্যা। 30টি টালি লাগবে। অ্যান্সার হবে অপশন ডি। বোঝা গেল? এটা এক ধরনের গেল। আর একটা টাইপ দেখো, আর একটা টাইপে বলে দেয়, মানে টালির মাপটা বলে দেয়। বলেছে কি, 3 মিটার বাহু বিশিষ্ট একটি বর্গাকার ঘরের মার্বেল বসাতে 20 সেমি × 30 সেমি মাপের কতগুলি প্লেট লাগবে? তো তোমাদেরকে আমি বললাম কি, এটা 3 মিটার বলেছে মেঝেটা, 3 মিটার। আচ্ছা, 3 মিটার মানে 300 সেমি। তার মানে এর ক্ষেত্রফল, পুরো মেঝের ক্ষেত্রফল হচ্ছে 300 × 300 সেমিতে। একে একটি টালির ক্ষেত্রফল, এইটা তো একটি মার্বেলটের ক্ষেত্রফল না, 20 সেমি × 30 সেমি, এটা একটার ক্ষেত্রফল। তো একটার ক্ষেত্রফল দিয়ে ভাগ, বাস, তাহলেই তো আমরা অ্যান্সার পাই। ঠিক আছে, দেখো, 30 দিয়ে 300 কাটলে 10, আর 20 দিয়ে এটা কেটে দাও, 20 দিয়ে কাটলে 15 হয়। তো 15 × 10 = 150, 150টি টালি লাগবে। অ্যান্সার হবে অপশন সি। বোঝা গেল? এখানে টালির মাপটা অলরেডি বলা আছে। যেমন আরেকটা কোশ্চেন দেখো, বলেছে 1 ফুট, 4 ফুট এবং 6 ফুট চওড়া একটি আয়তক্ষেত্র ঢাকতে 12 ইঞ্চি বাহু বিশিষ্ট কতগুলি বর্গক্ষেত্র লাগবে? তো 12 ইঞ্চি, দুটিকে একই ইতে করতে পারো। দেখো, ব্যাপার হচ্ছে তুমি এভাবেও তো করতে পারো, 4 ফুটকে তুমি ইঞ্চিতে করতে পারো। 4 ফুট মানে 12 × 4 = 48 ইঞ্চি, আর 6 ফুট মানে 72 ইঞ্চি।
তাহলে এর বড়টার ক্ষেত্রফল হচ্ছে 48 ইন্টু 72, এটা পুরোটার ক্ষেত্রফল। একে একটার ক্ষেত্রফল, একটা কি বলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দিয়ে ভাগ করে দাও। তো 12 ইঞ্চি যদি বাহু হয় তো ক্ষেত্রফল হবে 12 ইন্টু 12। তো 12 ইন্টু 12, বাস এটা দিয়ে ভাগ করলেই আমরা অ্যান্সার পাবো। দেখো 12 সঙ্গে 48 কাটো, 12 12 4, আর এটার সঙ্গে এটা কাটলে 6, তার মানে 24টি। এটা হবে সঠিক উত্তর। এছাড়াও আর একটা জিনিস করতে পারো কি না, সবগুলোকে ফুট করতে পারো। 12 ইঞ্চিকে বলতে পারো 1 ফুট, এবারও করতে পারো। টোটাল ক্ষেত্রফল হবে 24, 4 ইন্টু 6, এটা টোটাল বড়টার ক্ষেত্রফল। ছোটটার ক্ষেত্রফল হবে 1 ইন্টু 1, মানে যার বাহু যদি 1 ফুট হয় তাহলে ক্ষেত্রফল মানে 1 ফুট স্কোয়ার হয়। তাহলে এটাতেও তুমি 24 পেয়ে যাবে, অ্যান্সার সেটাই পাবে। ঠিক আছে, এটা হবে অ্যান্সার। এবার দুই ধরনের তোমাদেরকে শেখালাম। আর একটা ধরো মানে দুটি তোমাকে একসঙ্গে বলতে পারে যেখানে খরচ ইনক্লুড থাকে, সেটাও তোমার কাছে চাওয়া হতে পারে। যেমন 5 নম্বরে, একটি ঘরের স্কুলের হল ঘর 60 মিটার লম্বা এবং 40 মিটার চওড়া। যদি 4 মিটার বাহু বিশিষ্ট বর্গাকার টাইলস বসাতে চাই তাহলে কতগুলি টাইলস লাগবে, এইটা একটা প্রশ্ন। আর একটি টাইলসের দাম 5 টাকা হলে মোট, আমি যদি টাইলসের সংখ্যা বের করতে পারি কতগুলি, তাহলে তো আমরা খরচ পেয়ে যাব। এবার দেখো টাইলস বাহুর মাপ দেওয়া আছে, 4 মিটার বাহু বলা আছে, তাহলে টোটাল ক্ষেত্রফল হবে 60 ইন্টু 40। আর একটির ক্ষেত্রফল কত হবে, তো বাহু যদি 4 হয় তো ক্ষেত্রফল হবে 4 স্কোয়ার বা 4 ইন্টু 4, বাহু ইন্টু বাহু। এতে আমরা পেয়ে যাব টোটাল কত লাগে। ঠিক আছে, যেমন 4-এর সঙ্গে 40 কাটলে 10, 4-এর সঙ্গে এটা কাটলে 15, তার মানে 150টি। তো 150টি আমার কি লাগবে, টালি লাগবে, মানে অপশন এ অথবা বি, এটা আমাদের উত্তর। এবার 150টি টালি, একটিতে 5 টাকা, তো 150তে কত হবে, 750 টাকা। তার মানে অপশন বি হবে সঠিক উত্তর। আশা করছি বুঝতে পেরেছ। চলো একটা হোমওয়ার্ক দিই তোমাদেরকে। হোমওয়ার্ক বলেছে 5 মিটার বাহু বিশিষ্ট একটি বর্গাকার ঘরে মার্বেল বসাতে 50 সেমি ইন্টু 50 সেমি মাপের কতগুলি মার্বেল প্লেট লাগবে। খুব ইম্পর্টেন্ট। দেখি কতজন এর সঠিক উত্তর করো। মুখে মুখে আশা করছি তোমরা অ্যান্সার বের করে ফেলবে। যারা পারবে না তাদের কিন্তু অঙ্ক শিখতে হবে। আর তোমাদেরকে বললাম আমার জানা সমস্ত ট্রিক্স তোমরা যদি একসঙ্গে শিখতে চাও তাহলে অনলি ট্রিক্স ব্যাচে ভর্তি হয়ে যাও। 399 টাকা ব্যাচ, এই একবার দিয়েই তুমি কিন্তু সব পেয়ে যাবে। আমার ফোন নাম্বার 9641404121, এই নাম্বারে সরাসরি আমাকে ফোন করতে পারো। ঠিক আছে, 1300 প্লাস অঙ্কের কিন্তু তুমি অঙ্ক শিখতে পারবে, প্লাস শর্টকাট শিখতে পারবে। ঠিক আছে, তো ফোন নাম্বার নিচে দেওয়া আছে, যোগাযোগ করে নিও। দেখা হবে নেক্সট ক্লাসে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।